আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আরেকটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিসের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গিয়েছেন। তো এটা ছিল ঘরোয়া প্রোগ্রামের একটা ভিডিও। তার জন্য প্রথমে আমরা দোকানে চলে যাই একটা কেক কেনার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হলুদ সন্ধ্যা আমি কেকের মধ্যে লিখে নিচ্ছি। আর কেকটা ছিল একদম ছোট, আর প্রোগ্রামটা যেহেতু শখ করে করা তাই সব কিছু একদম ঘরোয়াভাবেই। তো বাহিরে গিয়ে ওইভাবে ভিডিও করা হয়নি। এখানে আমরা আমাদের প্রোগ্রামের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসছিলাম। তো এখানে ছিল কেক, কিছু মিষ্টি আর কিছু কালারিং কাগজ, যেটা আমাদের প্রোগ্রামের জন্য মেন ছিল। তারপর এগুলো নিয়ে বাসায় চলে আসি। আর এখানে হচ্ছে রান্না বাড়া হচ্ছে। এখানে হচ্ছে আমি একটু ফিরনি রান্না করে নিচ্ছিলাম মিষ্টি মুখ করানোর জন্য। আর এই পাশে হচ্ছে আমি চাউমিনটা সিদ্ধ দিয়ে দিই। এটা হচ্ছে নাস্তার জন্য রান্না করে নিব খুব ভালোভাবে। তো যেহেতু একটা প্রোগ্রামের জন্য যেভাবে প্রোগ্রামটা হোক না কেন ঘরোয়াভাবে, তার জন্য কিছু না কিছু তো আয়োজন করতে হবে, তাই ওইভাবে ডিটেলসে ভিডিও করা হয়নি। তারপরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি চাউমিনটা একদম রান্না করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে, যেমন বরবটি, চিংড়ি মাছ, মাংস, ডিম সব কিছু ভালোভাবে দিয়ে চাউমিনটা রান্না করে নিয়েছি। তো এখানে হচ্ছে রান্না শেষ করে ফিরনি এবং চাউমিনটা রান্না শেষ করে আমি চুলায় হচ্ছে পুডিং বসিয়ে দিই। পুডিং বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করার জন্য চলে আসি। তো এখন হচ্ছে এই যে কালারিং যে পেপারগুলো এনেছিলাম বলেছি, সেগুলোই হচ্ছে এখন কাজ করব। তো এগুলো দিয়ে কি তৈরি করব সেটা তো ইতিমধ্যে সবাই বুঝতে পেরে গেছেন। এগুলো দিয়ে হচ্ছে কাগজের তৈরি ফুল বানাবো। তার জন্য হচ্ছে কিভাবে বানাবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই কাজগুলো কিন্তু খুবই সহজ। আমি কিন্তু প্রফেশনালভাবে এগুলো করি না, শখের বসে টুকটাক যখন প্রয়োজন হয় তখনই হচ্ছে নিজের পছন্দ মতো ইচ্ছে মতো একটু করি। তো এই আমরা ছোটোবেলায় হাত পাখা যেভাবে বানাতাম ঠিক সেইভাবে কাগজগুলো হচ্ছে ভাঁজ করে নিয়েছি। তারপর হচ্ছে এইভাবে ফুলগুলো বানিয়ে নিয়েছি। এক একটা ফুল তৈরি করতে আমার এই ছোটো কাগজগুলো 3টা লেগেছে। 3 পিস কাগজ দিয়ে আমি এভাবে সুন্দর একটা ফুল গোল করে বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 3টা ফুল অলরেডি বানিয়ে নিয়েছি। এখন কিভাবে ফুলগুলো তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, যেহেতু এই কাগজগুলো ছোটো, এগুলো মাত্র 2 টাকা পিস নিয়েছে। তো কাগজগুলো হচ্ছে হাত পাখা যেভাবে আমরা বানাতাম ছোটোবেলায় সেভাবে হচ্ছে আমরা ভাঁজ করে নিয়েছি, সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে 2 পাশ থেকে কাগজগুলো ধরে, এই জিনিসটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। এটা মুখে বলে বোঝানোর কিছুই নেই। জাস্ট আপনি চাইলে পিন দিয়েও লাগাতে পারেন কিংবা আঠা দিয়ে। আমি হচ্ছে পিন মেরে নিচ্ছিলাম, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর আমার কাছে বেশি সেফ মনে হয় পিন দিয়ে এটা করলে। তো এভাবে হচ্ছে প্রথমে 3টা ফুলের পাতাগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে এই যে পাতা টাইপের এটা একটা শেপ হয়েছে, এই 3টাকে এভাবে বানানোর পরে একত্রে যখন মিলাবো তখনই একটা ফুলের শেপ চলে আসবে বা ফুল হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাকে একদম দেখে বুঝে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একদমই সহজ, এটা না বোঝার মতো কিছুই নেই। আর খুব সহজে আমি যতটুকু পারি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করব এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে পিন আপ দিয়ে করছি আমার সুবিধা মতো, আপনারা চাইলে এখানে আঠা দিয়েও এই কাজটা করতে পারেন। তারপর এভাবে হচ্ছে এগুলোকে আবার একসাথে লাগিয়ে নিব, তাহলেই হবে। এখন 3টা যখন সেট করা হয়ে যাবে তারপর এখন হচ্ছে এগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে দিব। এক পাশের সাথে আরেক পাশ এগুলো এই যে জোড়াগুলো লাগিয়ে দেব, যেন জোড়াটা না বোঝা যায় এবং একটা ফুলের আকৃতি বা শেপ চলে আসে। এই তো খুব ভালোভাবে ধরে যখন এইগুলো আমি একটার সাথে আরেকটা করছি, মিলাচ্ছি, তখন হচ্ছে আমি 2টো করে পিন দিচ্ছি যেন খুব ভালোভাবে এটা লেগে থাকে। তো এই দেখুন আমি যখন এগুলো পিন আপ করছি অলরেডি কিন্তু আমার ফুলের শেপটা চলেই এসেছে। আর দেখতেই পারলেন খুব সহজে কিন্তু একটা ফুল তৈরি হয়ে গেল মাত্র 6 টাকা খরচ করে। এই ধরনের এক একটা ফুল কিনতে গেলে কিন্তু আমাদের আরও বেশি খরচ পড়ে, কিনতে হয়, কিন্তু এখানে মাত্র আপনি 6 টাকা একটু যদি বুদ্ধি খাটিয়ে করেন মাত্র 6 টাকায় একটা ফুল তৈরি করতে পারবেন। এই কাগজগুলো মাত্র 2 টাকা করে নিয়েছিল, তো 3টা কাগজের দাম পড়েছে 6 টাকা।
আর আঠা বা পিন আমাদের সকলের ঘরেই কিন্তু এগুলো থাকে। তো এভাবে হচ্ছে তারপর আমি মাছ বরাবর আঠা দিয়ে দিই যেন খুব ভালোভাবে এটা লেগে যায়। যেহেতু উপরের পাশগুলো আমি পিন মেরেছি এবং নিচের কর্নারটা হচ্ছে আমি আঠা দিয়ে লাগিয়ে নিই। তো এই দেখুন খুব সহজে কিভাবে আমার ফুলগুলো তৈরি হয়ে গেল। এখানে আমি 4 কালারের 4টা ফুল তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই রাউন্ডগুলোর মাঝখানে মাছ বরাবর আমি একটা করে কাগজ লাগিয়ে দিচ্ছি। আপনারা হলো যে কোনো শেপের এটা কেটে নিতে পারেন। আমি একদম গোলও না একদম লম্বাও না, এ ধরনের একটা শেপ করে কাগজগুলো কেটে নিয়েছি। আর এগুলো জাস্ট আঠা দিয়ে মাছ বরাবর লাগিয়ে দিয়েছি, কারণ এই কাগজটা আমি একটু বড় দিয়েছি। এর কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি নাম লিখবো, আর এটা হচ্ছে আমি একটা বড় কাগজে দিয়ে সেম একইভাবে ফুল বানিয়ে নিয়েছি এবং মাঝখানে একটা গ্লিটার পেপার দিয়ে দিয়েছি। এই কাজগুলো শেষ করে বিকেলবেলা চলে যাই ছাদে। যেহেতু একটা ঘরোয়া প্রোগ্রাম, আর সেটা তো আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন, একটা হলুদের প্রোগ্রাম, তার জন্য তো মেহেদি লাগবে। তো নিজেদের ছাদের মেহেদি গাছ থেকে এখন মেহেদি তুলে নিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আমি খুব ঝটপট করেছি এবং একদিনের মধ্যেই কিন্তু সব করে নিয়েছি। তো এখন বিকেলবেলা ওই কাজগুলো গুছিয়ে রেডি করে তারপর চলে আসলাম ছাদে মেহেদি পাড়ার জন্য, এবং নিজেদের গাছ থেকে হচ্ছে আমি মেহেদি পাতাটা সংগ্রহ করছি। তো এই দেখুন আমাদের গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক মেহেদি ধরেছে, অনেক মেহেদি পাতাই আছে। তো এখন হচ্ছে মেহেদি পাতাগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। আর এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি, নিজেদের প্রোগ্রামে নিজেদের গাছের মেহেদি ব্যবহার করা। তো আপনাদের কার কার এই ধরনের ছোটোখাটো প্রোগ্রাম ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। আর লাইক পেলে কমেন্ট পেলে নতুন ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। তো এখন হচ্ছে মেহেদিগুলো নিয়ে যাব। তো মেহেদিগুলো নিয়ে নামার আগে দেখলাম ছাদের গাছে আমাদের বেশ কিছু ফুল ফুটে আছে। তো এখন আমি ফুলগুলো নিয়ে নিচ্ছি গাছ থেকে তুলে। তো এই ফুলগুলো দিয়ে হচ্ছে আমি আমার ডেকোরেশনের কাজে ব্যবহার করব, তাই আমি ফুলগুলো তুলে নিচ্ছি। এই নয়নতারা ফুলগুলো কিন্তু যখন ফুটে থাকে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে গাছ থেকে সবগুলো গাছ থেকে হচ্ছে ফুলগুলো তুলে নিচ্ছি। এগুলো আজকে নিজেদের গাছের জিনিসগুলোই আমি ব্যবহার করব। তো এই তো দেখুন বেশ কিছু ফুল আমি নিয়ে নিয়েছি। এখন ফুলগুলো নিয়ে নিচে চলে যাব। তারপর আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে আমি হলুদ বাটতে বসে পড়ি। চেয়েছিলাম এগুলো আমি হচ্ছে পাটায় বাটবো না, কিন্তু তারপর ভাবলাম যে পাটাই বেটে নিই, কিন্তু ইতিমধ্যে আমি গোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি। তারপর হচ্ছে এই বাটাবাটি কাজগুলো করতেছি। তো এই কাজগুলো কিন্তু আমি একদমই পাটার কাজটা আমার দ্বারা হয় না, তারপরেও যেহেতু নিজের ছেলের প্রোগ্রাম তার জন্য একটু চেষ্টা করলাম। আর দেখুন খুব ভালোভাবে হচ্ছে আমি বেটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে মাটির ছোট ছোট পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার কাছেই ছিল। তো হলুদটা বাটা শেষ হলে এখন হচ্ছে মেহেদিটাও আমি খুব ভালোভাবে বেটে নিব। তো এই তো হলুদ বাটা শেষ করে আমি মেহেদিটাও বেটে নিচ্ছি পাটার মধ্যে খুব সুন্দর করে। আর এই হলুদ বাটার মেহেদি বাটতে বাটতে কিন্তু একটা গান মনে পড়ে গেল। আগে কিন্তু যখনই কোনো প্রোগ্রাম হতো বা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে হলুদ এবং মেহেদিগুলো কিন্তু উঠানের মধ্যে সবাই একত্রে বাটতো, কিন্তু এখন তো আমাদের ঢাকা শহরে বা আমরা তো সবাই এখন ফ্ল্যাট নিয়ে থাকি, সেখানে তো কোনো উঠোন নেই, তাই আমি ঘরের মধ্যে বসে এগুলো বাটছি। আর আমি গানটা মনে মনে ভাবছি, আগে সবাই হলুদ বাটো মেহেদি বাটো এই ধরনের গান গাইতো সবাই মিলে। তো এখন আমার সাথে তো কেউ নেই, তাই আমি একা একা করছিলাম, সব কিছু একা হাতেই করছি। তো হলুদ এবং মেহেদিটাও খুব সুন্দরভাবে আমি বেটে নিয়ে নিচ্ছি। আর মেহেদিটাও আমি হচ্ছে একটা ছোট পাত্রে তুলে নিব, মাটির পাত্রে। আর এগুলো কিন্তু আজকে আমার যে পাত্রটার মধ্যে আমি রাখবো সেটার মধ্যে একেবারে তুলে নিচ্ছি। মেহেদিগুলো সম্পূর্ণ আমার তুলা হয়ে গেলে আমি এখন ঝটপট করে রেডি হয়ে যাব। তো এই তো ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম, আর ভিডিও করা হয়নি। তো এই তো সব কিছু নিয়ে নিলাম যা ছিল। তো এগুলো সব নিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার মায়ের বাসায়। তো আমাদের বাসা থেকে আমার মায়ের বাসায় যেতে 5 মিনিটের সময় লাগে না, তাই আমি দৌড়ে চলে আসলাম 2 মিনিটের মধ্যে। তো এসেই হচ্ছে আরও যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে কমপ্লিট করে নিচ্ছিলাম। এই যে এগুলোর উপর আমি হচ্ছে এখন নাম লিখে নিচ্ছিলাম। তো
তো এসে কিন্তু এর আগে আমি কিছু কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই দেখুন রিয়ানের গায়ে হলুদ যে কাগজটা আমরা কিনে এনেছিলাম, তো এই তো এখন এটা আমি হচ্ছে ফাইনালি লাগিয়ে নিলাম এবং রেডি করে নিলাম। এটা হচ্ছে আমাদের পিছনের ছবি তোলার ব্যাকগ্রাউন্ড। আমি যেটাই করি না কেন ছবি তোলার একটা ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করতে না পারি সেই ক্ষেত্রে আমার কাছে হচ্ছে ভালো লাগে না। তো এটা হচ্ছে রিয়ানের জন্য হচ্ছে আয়োজনটা করা, তো নামটা তো লিখতেই হবে। আর এই যে ফিরনিটা রান্না করেছিলাম সেটাও হচ্ছে আমি বক্স ভরে নিয়ে চলে এসেছি এবং নুডলসটাও। তো এখন হচ্ছে ফিরনিটা আমি বেড়ে নিচ্ছি, এখন এটাকে হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। কিন্তু আমি অত ভালো এগুলো পারি না, তারপরে যতটুকু পেরেছি নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখানে হচ্ছে আমি কিছু চেরি ফল নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে এরকম কাটেই ছিল, একদম ছোট ছোট টুকরা করা। তো এগুলো দিয়ে হচ্ছে চারপাশ থেকে, এটা যেহেতু একটা হার্ট শেপের পিরিজে নিয়েছি আমি বাটারেতে, তো হার্ট শেপই বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন চারপাশ থেকে আমি খুব ভালোভাবে একটা হার্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আমি যেরকম পারি সেভাবে হচ্ছে দিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে এখন কেকটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আরেকটা ট্রে নিয়ে নিলাম। আমি যে বলেছিলাম না পুডিংটা বানিয়েছি, এই তো সেটা এখন নিয়ে নিলাম। দেখুন পুডিংটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এখানে এই যে ছোট কিছু মিষ্টি এনেছিলাম সেটাও নিয়ে নিলাম। আর যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম তার জন্য হচ্ছে আমি কিছু চকলেট রেখেছি এখানে পাশে। আর এখানে হচ্ছে কিছু ফুল নিয়েছি, এটা হচ্ছে আমাকে হেল্প করেছে আনার ক্ষেত্রে আমার মামা। তো তার আসার কথা ছিল, তো আমি মামাকে বলি আমার জন্য কি একটা গাঁদা ফুলের মালা এবং 2-3টো গোলাপ নিয়ে আসতে। তো এটা হচ্ছে মামা এনে দেয়। আর এটার জন্য আমি আরও বেশি খুশি হয়ে যাই। মেহেদিগুলো আমি হচ্ছে ফুল দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি এবং গাঁদা ফুলগুলো আনার পর মালা থেকে আমি হচ্ছে খুব সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি। এই হলো গাঁদা ফুলটা দিয়ে আমি মেহেদিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর এই তো ছোটো কুলোটার মধ্যে আমি হচ্ছে হলুদ এবং বাটা মেহেদিটা নিয়ে নিলাম। আর এখানে একটা দিয়ার জন্য বাতি নিয়ে নিলাম। তো দিয়ার যে বাতিটা জ্বালানোর জন্য তো আমাদের একটা কাপড় দিয়ে আমি হাতে পেঁচিয়ে সুন্দরভাবে এটা নিয়ে নিলাম। এখন যার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর তেলটা না দিলে তো আগুনটা জ্বলবে না, যার জন্য হচ্ছে এখানে আমি তেল দিয়ে এটা রেডি করে নিলাম একদম পারফেক্টভাবে। তো সব কিছুই আমি হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর যেই গোলাপ ফুলগুলো এনেছিল সেটা দিয়ে হচ্ছে আমি পুডিংয়ের চারপাশটা সাজিয়ে নিচ্ছিলাম। তো সব কিছু আমার কাছে সাজাতে এবং করতে খুবই ভালো লাগছিল। গাঁদা ফুলটা দিয়েছি হচ্ছে মেহেদিতে, আর পুডিংয়ের চারপাশটা আমি গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। এবং ছাদ থেকে যে ফুলগুলো তুলে এনেছিলাম ছাদের কাছ থেকে, সেগুলো হচ্ছে আমি কুলোর মধ্যে দিয়ে দিব হলুদ এবং মেহেদির চারপাশে। তো দেখুন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি না টেনে পুরো দেখবেন, আশা করি সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হলুদ দেওয়ার জন্য আমি এখানে একটা গাঁদা ফুল নিয়ে নিলাম হলুদের মধ্যে। তো এটা দিয়ে হচ্ছে এখন গাঁদা ফুলটা দিয়ে হচ্ছে সবাই হলুদটা দিবে। আর সব কিছু হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো ঘরোয়াভাবে এভাবে ডেকোরেশন ভিডিও বা গায়ে হলুদের জন্য ঘরোয়াভাবে শর্টকাটে কিভাবে আমি প্রিপারেশন নিলাম বা প্রস্তুতি নিলাম সেটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। খুব সহজে এভাবে আপনারা চাইলেই কিন্তু তো সব কিছু আয়োজন করে নিতে পারেন। যে একটা কিছু করতে হলে যে অনেক কিছুর প্রয়োজন হবে এমনটা কিন্তু নয়। তো এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি আজকের ভিডিওটি সবার অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।